হ্যালো সবাই, কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তো আজকে তুলো ঝোলা চললো ভোলা রান্নাঘর থেকে সেকেন্ড ভিডিও চানা মশলা। এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম তুলো ঝোলা চললো ভোলা রান্নাঘর থেকে সহজ পদ্ধতিতে দেশি ধাবা স্টাইল চিকেন। তো এইবারে সেকেন্ড আমি ভিডিও নিয়ে এলাম সহজ পদ্ধতিতে ঘরোয়া স্টাইলে চানা মশলা, কিন্তু খুবই টেস্টি এবং স্পাইসি। তো দেখে নেওয়া যাক কীভাবে এটি তৈরি হয়, আসুন। তো প্রথমে আমি নিয়ে নিয়েছিলাম একটা কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করলাম। গরম করবার পর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়ে সেই কুচি করা পেঁয়াজটা গরম তেলে দিয়ে দিলাম। দিয়ে এবার হালকা যতক্ষণ ডিপ ব্রাউন কালার আসবে ততক্ষণ পর্যন্ত কষতে থাকবো। তো এর সাথে আমি নিয়ে নিয়েছিলাম হচ্ছে 500 গ্রাম মতন চানা। সেই চানাটাকে 7 থেকে 8 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম অল্প একটু নুন দিয়ে। এবং আর নিয়ে নিয়েছিলাম, যেহেতু আমি চানার সাথে অল্প পনির মেশাবো যাতে টেস্টটা একটু ভালো হয়, সেই জন্য 200 গ্রাম মতন পনির কেটে নিয়ে জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম অল্প একটু নুন দিয়ে। তো এই সাথে আর নিয়েছিলাম হচ্ছে দোকানের কিনতে পাওয়া চানা মশলা, এবং তার সাথে লঙ্কা, নুন, হলুদ এবং অল্প ধনে জিরে আর একটু গরম মশলা দিয়ে ভালো করে অল্প একটু জল দিয়ে গুলে রেখে দিয়েছিলাম। এবার এর সাথে এই পেঁয়াজটা ডিপ গোল্ডেন ব্রাউন হয়ে যাওয়ার পরে তার সাথে আদা বাটা, রসুন বাটা এর দিয়ে একটুখানি নুন দিয়ে ভালো করে ফ্রাই করলাম। তারপর যে মশলার পেস্টটা রেডি করে রেখেছিলাম সেই মশলার পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিক্স করতে থাকলাম, দিয়ে মশলাটাকে কষাতে শুরু করলাম। তো আস্তে আস্তে মশলা কষতে কষতে সাইডে আমার ততক্ষণে সেই 500 গ্রাম চানাটা সিটি দিয়ে, দুখানা প্রেসার কুকারে সিটি দিয়ে রেডি করে ফেললাম। তো তারপরে এখানে আমি টমেটো পিউরির বদলে টমেটো সসটা ইউজ করি, কারণ এতে টেস্টটা একটু রাস্তা স্টাইলে আসে, অথচ ভালো খাবারটা হয়। আর যারা একটু ঝাল ঝাল পছন্দ করে তো তারা কাঁচা লঙ্কা বাটা দিতে পারে। আমি এখানে আবার সেই চিলি সসই ইউজ করেছিলাম, কারণ আমার মনে হয় সস দিলে রান্নাটা একটা অন্যরকম টেস্ট আসে, একটু বাইরের ফ্লেভারও আসে, অথচ ঘরোয়া পদ্ধতিতে রান্নাটা হয়। এরপর আস্তে আস্তে ওই সেদ্ধ করা চানাটা এই মশলার মধ্যে মিক্স করতে থাকলাম। তারপরে মিক্স করতে করতে আস্তে আস্তে পুরো ওই 500 গ্রাম চানাটা এই মশলার মধ্যে ঢেলে দিলাম, এবং যে জলটা দিয়ে আমি করেছিলাম, অল্পই জল দিয়ে করেছিলাম, সেই জলটাও এই চানা মশলার মধ্যে ঢেলে দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমি পুরো 500 গ্রাম চানাটা কত বড় ফুলে কতটা হয়ে গেছে। পুরো পরিষ্কার করে চানা মশলার মধ্যে রেডি করবার জন্য পুরো চানাটা আমি দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে করে মশলাটা মেশাতে থাকবো চানার গায়ে। পুরো চানার গায়ে ভালো করে মশলাটা মিক্স করে নিয়েছি, একদম মিক্স হয়ে গেছে। এরপর দিয়ে দেবো সেই জলে ভেজানো পনিরটা। অল্প নুন দিয়ে কিন্তু এই পনিরটা ভিজিয়ে রেখেছিলাম, সেই জল সমেতই কিন্তু পনিরটা দিয়ে দেবো, কারণ আমাদের চানা মশলাটা একটু সেদ্ধ হতেও লাগবে, কারণ ওখানে দুটো সিটি দিয়েছি। তো আর একটু খাবার মতন বেশ একটু নরম নরম অনেকে পছন্দ করেন, তো সেই জন্য জলটা লাগবে। তো পনির সমেত জলটা দিয়ে আস্তে আস্তে করে এটাকেও আবার মশলার সাথে মিক্স করে কষাতে থাকবো। ভালো করে মশলার সাথে মিক্স করে কষাতে শুরু করলাম। মোটামুটি মিক্স হয়ে যাবার পরে অল্প হাফ বাটি মতো জল আমি দিয়ে দিলাম, দিয়ে এবার আরেকটু নেড়ে নিয়ে তারপরে পুরো জিনিসটাকে আমি ফোটাবো। তো দেখতে পাচ্ছেন ফুটতে শুরু করে দিয়েছে। আস্তে আস্তে ফুটতে ফুটতে পুরো এই এক্সট্রা জলটাও টেনে নেবে, নিয়ে আস্তে আস্তে মাখো মাখো জিনিসটা তৈরি হয়ে যাবে। ব্যাস, এই যে হয়ে এসছে মাখো মাখো। এইবার একটুখানি গরম মশলা এবং ঘি দিয়ে আমি চানা মশলাটা আমার রেডি হয়ে গিয়ে নামিয়ে নেব। তো এইভাবে খুব সহজেই সহজ পদ্ধতিতে আপনারা বাড়িতে চানা মশলা বানিয়ে নিতে পারেন। একদিন অবশ্যই আপনারা চানা মশলা বানিয়ে আমাকে জানাবেন কেমন লাগলো। তো আজকের মতন এইটুকুনি, টাটা। সবাই ভালো থাকবেন।